নিজেরা হাতেই যে এত সুন্দর করে পুডিং তৈরি করা যায় বিশ্বাস করার মতো নয়। তো এটা হচ্ছে কফি মিল্ক পুডিং। আপনারা ট্রাই করেই বুঝবেন যে আসলে এটা কতটা টেস্টি, কতটা মজাদার খেতে। আমার খাওয়া সবথেকে বেস্ট পুডিং কিন্তু এইটা। আরও যদি হয় গরমের দিনে ঠান্ডা ঠান্ডা, তাহলে তো আর কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের কাছে নতুন একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো কফি মিল্ক পুডিং। এর জন্য আমি প্রথমে পানি নিয়ে নিয়েছি, তারপর আমি নিয়ে নিচ্ছি কফি। যেহেতু কফির ফ্লেভারটা তো প্রয়োজন, তাই আমি বেশি করে কফি নিয়ে নিচ্ছি। কফি নিয়ে পানিটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিব চিনি। আর চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তো আমি 2 চা চামচ চিনি নিয়ে নিচ্ছি, নিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু সুন্দর করে মিশ্রণটা যাতে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর দিচ্ছি আগার পাউডার। এই পাউডারটা আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন। এই পাউডারের সাহায্যেই কিন্তু পুডিং তৈরি হয়। তো এই যে এই পাউডারটা একটু বেশি সময় নিয়ে মেশাতে হবে। আসলে এটা যদি ভালোভাবে না মেশে তাহলে কিন্তু আপনার এই জেলিটা সুন্দর হবে না, আর দলা দলা থাকবে। তো তারপর আমি সেমভাবে আর কিছু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এতে শুধুমাত্র আপনার সাদা যে জেলিটা তৈরি করব তার জন্য। তো এখানেও আমি নিয়ে নিচ্ছি আগার পাউডার, এতে কোনো কালার দিব না। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। তো এই সব কিছু মিশ্রণ দিয়ে আমি সুন্দর করে এটাও মিশিয়ে নিয়েছি সেমভাবে। তো এখন আমি প্যানটা বসিয়ে দিয়েছি। তারপর আমি অল্প আছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি। তারপর এটা কড়াইতে দিয়েও কিন্তু সুন্দর করে মেশাতে হবে যাতে কোনো দলা না থাকে। তো তারপর আমি জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন এই রকমভাবে আপনার বলক উঠে গেলে, ঘন টাইপের হয়ে গেলে কিন্তু আমি একটা ছোট স্টিলের বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর আমি অন্য যে মিশ্রণটি ছিল এটাও সেমভাবে করে নিচ্ছি। এই যে দেখুন আমি সুন্দর করে নাড়িয়ে এটাকে কিন্তু কোনো প্রকার দলা হতে দিচ্ছি না। তো তারপরও আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সেমভাবে দুইটাই ঢেলে নিয়ে কিন্তু আমি এভাবে রেখে দিব। তো কিছু সময় এভাবে কিন্তু আমি বাইরে ঠান্ডা করার জন্য রেখে দিব। তারপরে এই যে এটা আমি শক্ত হয়ে গেলে আপনারা হাত দিয়ে চেক করে দেখবেন। এটা আমি সুন্দর করে চৌকো চৌকা করে কেটে নিচ্ছি। তো সেমভাবে আমি কিন্তু দুইটাই এভাবে সুন্দর করে চৌকা চৌকা করে জেলি দুটো কেটে নিব। কেটে আমি সুন্দর করে রেখে দিব। যেহেতু পুডিং বানাতে আগে কিন্তু এটা প্রয়োজন কমপ্লিট করে রাখা, তাই আমি আগে থেকেই এটা করে রাখছি। এই যে দেখুন কত সুন্দর করে জেলিগুলো উঠে আসছে। তো দুইটা আমি এভাবে সাইড করে রেখে দিচ্ছি। আর এই জেলিটা অবশ্যই যেন একটু শক্ত হয় সেদিকে খেয়াল রাখবেন। তো তারপর আমি প্রথমে দুধ নিয়ে নিচ্ছি, লিকুইড দুধ পরিমাণ মতো। আর যেহেতু কফি মিল্ক পুডিং, তো মিল্কটাও কিন্তু দিতে হবে একটু বেশি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো চিনি। তো চিনিটা আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একটা ছোট চামচের দ্বারা আমি কিন্তু এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সব সময় মিশ্রণটা কিন্তু ভালোভাবে মেশাতে হবে। তো আমি তারপর দিয়ে দিচ্ছি কফি 1 চামচ। কফিটা দিয়েও আমি একটু নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব এটা হচ্ছে আপনার কাস্টার্ড পাউডার। এটা আপনারা বাজারে পেয়ে যাবেন। এই যেটা দেখুন কতটা সুন্দর কালার আসছে। আর এটা দিলে হয় কি, দুধটা জাল দিলে একটু ঘন ঘন টাইপের হয়। তারপর আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক 1 চামচ। দিয়ে আমি সব কিছু মিলিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই আগার পাউডার। তো আগার পাউডারটা দিয়ে কিন্তু একটু বেশি সময় ধরে নাড়াতে হবে, কারণ এই পাউডারটা যদি ভালোভাবে না মেশে তো আপনার গরমে যখন জাল দিবেন তখন কিন্তু এটা একটু দলা দলা হয়ে যায়, ভালোভাবে আপনার জেলিটা হয় না। তো এজন্য আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি প্যানটা কড়াই বসিয়ে দিয়েছি।
এখন আমি সেমভাবে এটা নাড়িয়ে নিব। এই যে একটু হালকা প্রথমে অল্প আঁচে দিয়ে তারপরে এই যে এইভাবে বলক উঠতে হবে। এটা কিন্তু অনেক সময় ধরে জাল করতে হবে যাতে করে আপনার এই দুধটা একটু ঘন হয়। এই যে দেখুন কতটা ঘন হয়েছে। এখন কিন্তু আমি এটা নামিয়ে নিব। এই যে নামিয়ে আমি ছোট আইসক্রিমের বক্সে করে এটা ঢেলে রাখছি। তারপরে এই যে এটা ঢেলে আমি কিন্তু কিছু সময় রেখে দিব ঠান্ডা করার জন্য। এই যে আমি রেখে দিয়েছি। তারপর নর্মাল ফ্রিজে রাখছিলাম আমি আধা ঘন্টার মতো। এবার ওখান থেকে বের করে দেখুন হালকা হালকা জমাট বেঁধে গেছে আর কিন্তু মানে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা অবস্থায় আমি সেই জেলিগুলো এতে সুন্দরভাবে মিক্সড করে দিয়ে দিব। তো আপনাদের খেয়াল রাখতে হবে জেলিটা যেন গরম না থাকে, গরম থাকলে কিন্তু জেলিটাও গলে যাবে। তো এই যে আমি সুন্দর করে দেখুন মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে কিন্তু আবার প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। তো আমি ঢাকনাটা আটকে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু পুডিংটি। এখন আমি এই যে এটা সুন্দর করে এইভাবে ঢেলে নিব প্লেটে করে। এই যে দেখুন মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক সুন্দর, অনেক টেস্টি। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।